আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি খোকন আহমেদ। এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের পাতায়া সিটি। এখন বাজে সন্ধ্যা 7টা। তো আমি একটা নতুন জায়গায় ঘুরতে ঘুরতে চলে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম একটা নাইট মার্কেট। আসলে পাতায়াতে অনেকগুলো নাইট মার্কেট নাম না, মানে রাত্রেবেলা বাজার বসে। সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়, কাপড় থেকে শুরু করে খাওয়া দাওয়ার প্রোডাক্ট থেকে শুরু আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়, এবং কি শিশুদের জন্য পার্কের ব্যবস্থা করা আছে। তো আমি তো যাই হোক, সবাইকে ওয়েলকাম করছি আবারও পাতায়া সিটি একটি রাত্রের বাজার সামনে থেকে। আমি এখন এই বাজারটার ভিতরে ঢুকবো। এখানে বিভিন্ন ধরনের আমি দেখতে পাচ্ছি খাবারের আইটেম, এবং বিভিন্ন ধরনের মূলত আসলে এখানে বাজারগুলোতে খাবারের আইটেম, কাপড় চোপড়, তারপরে বিভিন্ন গহনা টনা বা জুতা যা যা আছে অ্যাক্টিভিটিগুলো মোটামুটি সব কিছু থাকে। তো আমি রাস্তাটা পার হয়ে আমি এই বাজারটার ভিতরে ঢুকবো। এখন বাজে সন্ধ্যা 7টা। আর এই ধরনের বাজারগুলো মূলত সন্ধ্যার পরেই বসে, কারণ দিনের বেলা তো এইসব দেশে গরম থাকে। দিনের বেলা আসলে কোনো বাজার টাজার বসে না, এমনি মার্কেট যেগুলো আছে সেগুলোই খোলা থাকে। আর এই ধরনের বাজারগুলো মূলত সন্ধ্যার পর থেকে বসে, তখন তো এই কাস্টমার আসে, মানে তখন ওনাদেরও হয়তো বা ফ্রি থাকে ওনারা, বা ট্যুরিস্টরাও এই সময় আসে। সন্ধ্যার পরে মূলত লোকজন বের হয়, কারণ সন্ধ্যার পরে আবহাওয়াটা ভালো থাকে, সারাদিন তো গরম থাকে অবশ্য। আর যারা ট্যুরিস্টরা আসে তারা তো দিনের বেলা বিভিন্ন বিচ টিচে ঘুরতে যায়, আইল্যান্ডে ঘুরতে যায়। সন্ধ্যার পরেই মূলত এই সব জায়গাগুলো ঘুরতে আসে। দর্শক, আপনাদেরকে আমি একটা কথা বলছি, যে যারা হিজাব পরা থাকে বিভিন্ন জায়গায়, থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় এরকম হিজাব পরা দেখবেন, তারা কিন্তু মুসলিম। আর আপনারা যদি কখনো হালাল খাবার খুঁজতে চান, তাহলে এই যে হিজাব পরা যারা বিক্রি করে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারেন। তারা মূলত হালাল খাবারগুলো বিক্রি করে। তো এইগুলো আপনারা সব জায়গায় পাবেন না, ঘুরতে করে হঠাৎ কোনো জায়গায় পেয়ে যাবেন। দর্শক, এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু এখানে একটা জিনিস ভেজাল আছে। সেটা হচ্ছে শামুকের ভিতরে যেটা থাকে সেটা দিচ্ছে। ডিম দেওয়া, তারপরে আর চাউলের গুঁড়ি করে একসাথে বাঁচতেছে, তার মধ্যে দিচ্ছে শামুকের ভিতরটা। তো এখানে আসলে একটু ভেজালই, মানে সব কিছুতেই অনেক কিছুই আছে, মানে আমাদের খাওয়ার মতো, কিন্তু কিছু কিছু যে জিনিস আমরা খেতে পারি না সেগুলো দেয়, সেগুলোর জন্য অনেক সময় প্রবলেম হয়ে যায়। তেমন আপনাদের মাংসের আইটেমগুলোতে যেমন চিকেন আছে, বিফ আছে, তার পাশাপাশি যে আরেকটা মাংস থাকে সেটা থাকলেই কিন্তু আমরা খেতে পারি না। এটার জন্য একটা বিরাট প্রবলেম। চিকেন তো আমরা খাবোই, কিন্তু চিকেনের পাশে যে একটা আছে, ওরা একসাথে আছে, যে একসাথে থাকলে তো তখন খেতে আর ইচ্ছে হয় না। এই জন্য অনেক সময় অনেক জায়গায় মানে খেতে পারে না, সমস্যা হয়ে যায়। আর ওই যে এই ধরনের যে হিজাব পরা মহিলারা আছে, আর আবার ওই ধরনের ওইগুলো বিক্রি করে না, এরা শুধু হালালগুলো বিক্রি করে। ওরা মানে মুসলিমদের জন্য ওরা মোটামুটি দোকানগুলো খুলে। আর মুসলিমদের হালাল খাবারগুলো কিন্তু সবাই খেতে পারে, হ্যাঁ, কিন্তু ওইগুলো তো আমরা খেতে পারি না। তো এইগুলো আবার সব জায়গায় পাওয়া যায় না, এগুলোর সংখ্যা খুবই কম। থাইল্যান্ডে মুসলিম সংখ্যা আমি দেখি মোটামুটি ভালোই, অনেক মুসলিম সংখ্যা আছে দেখলাম। হিজাব পরা অনেকেই দেখি, অনেক মেয়েদেরকে দেখি, কিন্তু ওইরকম হালাল দোকান কিন্তু খুব কম দেখি। দর্শক, এখানে যে এই ফিশগুলা বেজে রাখছে, উনি বলতেছে হালাল। এগুলো 25 বাত করে আছে এই পাশে। এটা হালাল হইলে এটা আমরা খেতে পারবো না, আমি কখনো খাই নাই এই ফিশগুলো। আর এখানে কাঁকড়া, এই মেয়েটা আবার কাঁকড়া বিক্রি করছে এখানে। আসলে এরা এত কিছু খায়, মানে বলার মতো না, প্রচুর আইটেম ওরা খায়। কাঁকড়া খায়, পোকা খায়, শামুক খায়, ঝিনুক খায়, আবার যে ওই যে মাংসটা ওটাও খায়, চিকেনও খায়, বিফও খায়, কোনো কিছু বাদ দেয় না। আর মাছ সব ধরনের মাছই খায়। আমরা তো মাছ সব ধরনের মাছ খাই না, ওরা সব ধরনের মাছই খায়। অক্টোপাস তো এগুলো অ্যাভেলেবেল খায়। যাই হোক দর্শক, আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি একটা নাইট মার্কেট, মানে রাত্রের বাজার। এখানে রাত্রি বাজারগুলো বসে, এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে। এটা অবশ্য মানে পিঠা আইটেম, এগুলো আবার খেতে পারেন আপনারা চাইলে, সবাই খেতে পারবে। এটা হচ্ছে পিঠা আইটেম। আসলে টুরিস্ট স্পটে এগুলা মানে যে যাই দেখতেছি, দাম কিন্তু একটু মোটামুটি দাম আছে। মানে ওদের যদি 100 টাকা হয়, সেটা আমাদের 350 টাকা, ওদের জন্য তো 100 টাকা, 90 টাকা, 80 টাকা বিক্রি করে একটা জিনিস।
তো সেটা আমাদের টাকায় কনভার্ট করে তো অনেক টাকা চলে যায়, এই জন্য আমাদের জন্য বেশি হয়ে যায় আর কি একটু। তো যাই হোক, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আইটেম, এখানে সব কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হালাল, এই হালাল দোকান, হিজাব পরা মহিলা। এটা হচ্ছে এখানে আছে গরুর কলিজা আছে আর হচ্ছে হাঁসের কলিজা আছে, আবার চিকেন টিকেন এইদিকে বিক্রি করছে। তো আমি ঘুরে ঘুরে জাস্ট দেখতেছি কী কী কোথায় আছে। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাদ এর নিচে কোনো কাপড় টি শার্ট পাবেন না, এর উপরে আপনার 250 বাত 300 বাত 400 বাত এরকম করে সেল করে। তো 300 100 বাত মানে 350 টাকা। আমি আসলে এবার টি শার্ট নিয়ে জানি, আমি মূলত টি শার্টই পরি, আমি এইবার টি শার্ট নিয়ে জানি, আমি শার্ট নিয়ে গেছিলাম 5টা নতুন শার্ট। তো শার্টগুলো হয় কি দিনের বেলা হাঁটলে শার্টগুলো ঘেমে গেলে ভিজে যায়, তো এটা তো প্রতিদিন ধোয়াটা প্রবলেম হয়ে যায় অবশ্য। আমার টি শার্ট প্রয়োজন, কিন্তু ওই যে দামের জন্য কিনতে পারি না। এখানে তাও কমই পাইছি, কিন্তু অন্য অন্য জায়গায় 200 বাতের নিচে নাই
সর্বনিম্ন 200 বাত। এখানে আমি 100 বাত করে পাইছি। তারপরে দেখি সামনে যায় যদি পছন্দ হয় তাহলে 1টা টি শার্ট কিনে নিতে পারি। আসলে টাকা খরচ করতে চাই না অবশ্য, এমনিতেই খরচ হয়ে যায়, হোটেল ভাড়া লাগে, বিভিন্ন দিকে খাওয়া দাওয়া খরচ হয়ে যায় অবশ্য টুরিস্টদের জন্য। এই জন্য মানে ঘুরতে আসলে টাকাটা হিসাব করে খরচ করতে হয়। তারপরে যদি পছন্দ হয় একটা দুটো টি শার্ট আজকে কিনবো অবশ্যই, দেখা যাক সামনে ঘুরি। দর্শক এই যে মেয়েটার গায়ে কী দেখছেন, কী বলে টেটু বলে এটাকে, এগুলা খুব চলে থাইল্যান্ডে। হ্যাঁ, টেটু অনেকে সারা শরীরে করে, এটা খুবই ফেমাস থাইল্যান্ডে টেটু করা। ছেলে মেয়ে সবাই তো টেটু করে এখানে, টেটু করে। এবং মেয়েরা দাঁতগুলো যে তার দিয়ে পেঁচায় কী করে সমান করার জন্য হয় না, সম্ভবত সমান করার জন্য। তো আমি একটা মেয়েকে প্রাইস জিজ্ঞেস করছিলাম, এগুলা একজনের দাঁত নাকি এগুলা বাঁধাতে প্রায় 50,000 থাই বাত লাগে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছিলাম তোমার যে দাঁতগুলো বাঁধাইছো এটা কত খরচ গেছে। ও বললো 50,000 থাই বাত, মানে 50,000 থাই বাত। 50,000 যদি থাই বাত হতো আমাদের তো হিসাব করলে 2.5 লাখ টাকা হয়। চিন্তা করা যায়, এটা মানে সাধারণ মেয়েরা যদি এত টাকা খরচ করে ইয়ে করে দাঁত বাঁধা, আমি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। দর্শক আমি যে এদিকে চলে আসলাম, এটা হচ্ছে গিয়া পার্কের মতো, মানে এই ওরা এভাবেই করে, সব কিছু করে একসঙ্গে। এটা হচ্ছে যারা বাচ্চারা আসবে তাদের জন্য যে বিনোদনের জন্য ব্যবস্থা করা আছে। এখানে প্রাইসগুলো কিন্তু দেওয়া আছে, দেখেন 40 বাত করে। এগুলোতে উঠতে 40 বাত লাগে। 40 বাতে হচ্ছে গিয়া 150 টাকা, বাংলা টাকা 150 টাকা লাগে এই অ্যাক্টিভিটিসগুলো নিতে গেলে। এখানে আছে দেখেন বিভিন্ন রকম আছে, এখানে আপনারা দেখতে পারেন একটু। দর্শক এইগুলো হচ্ছে থাইল্যান্ডের মুসলিম মেয়ে, মুসলিমরা অবশ্যই হিজাব পরা থাকে, যা ওদেরকে মানে আইডেন্টি চেনার জন্য সবাই হিজাব পরে থাকে। দর্শক এখানে যে হাফ প্যান্টগুলো আছে, প্যান্টগুলো জার্সি প্যান্ট, এগুলো হচ্ছে 80 বাত, মানে 79 মানে ওরা 1 টাকা কম রাখে, যাক 80 বাত। দর্শক এখানে টি শার্ট দেখতে পাচ্ছি, জার্সি টি শার্ট, এগুলো আসলে মানে পরে খুব আরাম হয়, আর মানে ধুইতে অনেক সুবিধা হয়, খুব তাড়াতাড়ি শুকায় যায়। জার্সি টি শার্ট আমি আগেও পরছি, তো আমি দেখি নেওয়া যায় কিনা এখান থেকে। আসলে টাকা খরচ করতে চাই না, 100 বাত করে, এগুলো প্রাইসও কম, মানে এর নিচে কোনো প্রাইস নেই। 350 টাকা প্রাইস, আমাদের জন্য এটা কম না, আমরা 150 টাকা 200 টাকা টি শার্ট পাই। অবশ্য 150-200 টাকা টি শার্টগুলো ভালো না, আমরা যেগুলো কিনি, আমি ঢাকাতে যেগুলো কিনি সেগুলো তো মনে করুন 500-600 টাকা লাগে একটা টি শার্ট কিনতে গেলে, একটু ভালো কোয়ালিটি কিনতে গেলে। তো এখানে এই টি শার্টগুলো হচ্ছে গিয়া বাংলা টাকা 350, মানে এখানকার 100 বাত। তো দর্শক আমি এখানকার যে ভালোগুলো টি শার্টগুলো, এগুলো হচ্ছে গিয়া 250-300 এরকম করে বাত, মানে একটা আমার কোয়ালিটি যেগুলো 300 বাত করে, এগুলো 1050 টাকা পরে বাংলা টাকা হিসাব করলে, ওগুলো অনেক ভালো কোয়ালিটি।
আপনারা যদি ভালো কোয়ালিটি টি শার্ট নিতে চান ওই ওই ধরনের প্রাইস পড়বে আর কি, 1000 টাকা পড়বে আর কি ধরেন। তো এখানকার টি শার্টগুলো মূলত আমার কাছে ভালো লাগতেছে, এগুলো মানে পরে খুব আরাম হয় হালকার উপরে। এই যে একটা কালার, এখানে অনেকগুলো কালার আছে, কালারগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আমি, বা আমিও নিতে যাচ্ছি, দেখি নেওয়া যায় কিনা। তো আমি এখানে কাউন্টার একটা নিয়ে আসলাম, তো আমি বললাম যে একটু মেপে দেখেন আমার সাইজটা আসলে মানে কেমন হবে কি না। তো ও বলতেছে আপনি পরে দেখেন, কোনো এক সাইডে দাঁড়িয়ে পরে দেখেন, ট্রায়াল রুম নাই, মানে পরে দেখতে বলতেছে আর কি। তো যাই হোক আমি একটা একটু পরে দেখবো কেমন সাইজটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ও আমাকে টান দিয়ে দেখাচ্ছে যে এটা বড় হয়, অসুবিধা নাই। আপনার সাইজের যদি কোনো রকম প্রবলেম মনে করেন আপনি পরে দেখেন, বিভিন্ন সাইজ এখানে আছে, আমি দেখলাম সাইজ আছে মিডিয়াম, এক্সেল, ডাবল এক্সেল। দর্শক দেখেন আমি পরে ফেলছি অলরেডি। আমি শার্ট পরে আসছিলাম, শার্ট খুলে আমি যে টি শার্টটা পরলাম, মানে পরার পরে মানে মনে হচ্ছে না আমি কিছু পরছি, খুবই হালকা। তো নিতে চাচ্ছি, অসুবিধা নেই, সাইজটাও ঠিক আছে। শুকাই গেছি আগের থেকে অনেক, কারণ ঘুরতেছি অনেকদিন ধরে। আর আসলে আপনারা হয়তো জানেন কি জানি না, দেশের বাইরে গেলে বিভিন্ন অনেক দেশে অনেক রকম, যেমন থাইল্যান্ডে আসলে খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হয়। ইন্ডিয়া গেলে তো সমস্যা নেই, খাবার দাবার অ্যাভেলেবেল পাওয়া যায়। থাইল্যান্ডে আসলে খাবার তো তো মনে করেন চিন্তা করে খাওয়া লাগে, সব জায়গায় খাওয়া যায় না। তো যাই হোক এই টি শার্টটা আমি নিয়ে নিবো, এটা 100 বাত প্রাইস, আর এটা অনেকগুলো কালার আছে, কালারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক আমি আপনাদেরকে কালারগুলো দেখাচ্ছি, এখানে অনেকগুলো কালার আছে, আপনারা একটু কালারগুলো ফলো করতে পারেন। এই যে অ্যাশটা আমি যেটা পরেছি, তারপরে একটা ব্লু কালার, এটা একটা আছে একটা গাঢ় অ্যাশ মানে কালো টাইপের, এটা আছে দেখেন অরেঞ্জ টাইপের। এই যে এই ব্লুটা আমি পরেছি আগে, হ্যাঁ এটা হচ্ছে একটা লাইট ব্লু। এখানে যে সবুজ টাইপের কালার, এখানে যে বিভিন্ন কালার আছে, সব কালার তো আসলে পছন্দ হবে না। ওই দুইটা কালারই আমার কাছে ভালো লাগলো, দুইটা নিবো কিনা একটা নিবো চিন্তা করেছি। দুইটা নিলে আবার 700 টাকা চলে যাবে। তো যাই হোক আমি 100 টাকা পেমেন্ট করে দিচ্ছি বর্তমানে, আর একটা দেখি কি করা যায়। তো আমি চাচ্ছি আর একটা নিয়ে নেই, আসলে লাগবেই, যেহেতু একটা ওয়াশ করলে আরেকটা করতে হবে, কারণ এগুলো প্রতিদিনই দেখা গেলো মানে যখন বাইরে বের হবো, গেমে যাব, গেমে গেলে ভিজে যাবে, আর ভিজে গেলে আবার ওয়াশ করতে হবে। আমি ওনাকে 100 বাদ দিলাম, 100 বাদ পেমেন্ট করে দিলাম। দর্শক ডুব বানাতে পারছি না, এই যে কালোটা আবার নিয়ে নিচ্ছি। আর যেটা পরেছি এটা একটু অ্যাশ টাইপের কালার, আর এটা হলো ব্ল্যাক টাইপের কালার, দুইটা মানে কাছাকাছি কালারই, কিন্তু দুইটা কালারই সুন্দর। আর আমার দেখা যায় টি শার্ট তো দুইটাই লাগবে, যেহেতু টি শার্ট আনি নেই, শার্টগুলো আনছি মানে দুইটা ছাড়া তো হবেও না, একটা ওয়াশ করলে একটা পরা যাবে। তো ওইটাও নিয়ে নিচ্ছি আর কি, দুইটা 200 বাত মানে 700 টাকা।
যাই হোক দর্শক, ভিডিওটা আর বড় করবো না, আপনাদেরকে এখন দেখাতে দেখাতে একদম মেন রোডে বের হয়ে যাব। তো আমি আবারও বলছি, আমি এতক্ষণ ছিলাম থাইল্যান্ডের পাতায়া সিটির একটা নাইট মার্কেটে। সেখান থেকে আমি এখন আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি, আর আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম। যারা দর্শক এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে কুক, বিভিন্ন ধরনের এগুলা মূলত এখানে বরফ দিয়ে কুকগুলো বিক্রি করা হয় আর কি। কুক স্প্রাইট ফান্টা যেগুলো আছে, গ্লাসের মধ্যে বরফ দিবে, আর এই যে দেখেন কি 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 মানে বাউতাবাজি করছে, এটার মধ্যে আবার বাইরে কি আছে। তো যাই হোক, এক গ্লাস বরফ নিয়ে বরফের মধ্যে এই কুকটা ঢেলে দিবে, সেটা প্রাইস দিবে 20 বাত, 20 বাত। 20 বাত হইলে কত আসে? 70 টাকা। একটা কুক 70 টাকা পড়ে যায়। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মেয়েটা এখানে আমের জুস বিক্রি করে। আমি প্রাইস জিজ্ঞেস করলাম, জুস এক গ্লাস জুসের দাম 50 বাত, ছোটো গ্লাস নিলে 40 বাত। তো দর্শক, আমি এতক্ষণ থাইল্যান্ডের পাতায়া সিটিতে একটি নাইট মার্কেটে ভিডিও করলাম। বিভিন্ন রকম খাবার আইটেম এবং খাবার সুপার যা যা আছে সেগুলো, বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।